সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। পিঙ্কু সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আর দেখো, আজকের দিনটা হচ্ছে কী বার শোনা? আজকে বৃহস্পতিবার। আর ঘড়িতে এখন বাজে 6:40-45 এইরকম মতো। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দেখো, আমরা কিন্তু রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ? সোনার আজকে ক্যারাটের ক্যাম্প আছে। এই দেখো, সোনা রেডি হয়ে গেছে। সোনাকে এখন ড্রেস পরায়নি, জানো তো। বলেছিল ড্রেস পরিয়ে নিয়ে যেতে, কিন্তু ড্রেসটা তো নোংরা করে ফেলবে, মানে এখান থেকে যেতে যেতে সে অনেকটাই দূরে। তোমার বুটটাই তো উপরে তোলা আছে। আর দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এই যে দাদা ভাই রেডি হয়ে গেছে। এই যে, আর সোনা দেখো হাতে এইগুলো পরেছে, দেখো ব্র্যান্ডগুলো দেখো। আর এই ব্যাসটা দেখো, ব্যাসটা কই? এই দেখো, এগুলো কিনেছিল। আর ওখানে ক্যারাটের ড্রেসের সাথে তারপর ওগুলো পরিয়ে দেবো। ক্যারাটের ড্রেসটা এখান থেকে পরে গেলে কি বলো তো, নোংরা করে ফেলবে, যেহেতু অনেকটা রাস্তা না, যেতে যেতেই নোংরা করে ফেলবে। তার থেকে ওখানে গিয়ে পড়াই ভালো। স্যার বলেছিলেন পরেই যেতে, পরে নিয়ে যাবো না, ওখানে গিয়েই একবারে পড়াবো। চলো দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। রোজ দিন তো বাড়ির ব্লগ দেখো, আজকে একটু বাইরে দেখবে, পুরো ভিডিওটির সাথে থেকো। চলো, ব্যাগ নিয়ে নিয়েছি। এই আর তোমার দাদাভাইয়ের ব্যাগে কিন্তু খাবার, জলের বোতল সব ওতে আছে। আমি একটু হালকা ফুলকাই নিয়েছি, ওই বিস্কুট, কেক এইসবগুলো আমার ব্যাগে আছে। আর পাখা আছে। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা তো স্টেশনে চলে এসেছি। আর দেখো, আমার কিন্তু বন্ধুরা সব আগেই চলে এসছে। আর আমি তো ট্রেন কোথায় দেখে দেখে তারপর বেরোচ্ছি। আর আমার বন্ধু হচ্ছে টিকিট কেটে রেখেছিল, ওই জন্য আমাদের আর টিকিটটা কাটতে হলো না। আর দেখো, চলে এসেছি। আর তোমার দাদা ভাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছে। আর ওই দেখো, ওরা সবাই দাঁড়িয়ে আছে। আর সোনারা সব, ওরা তিনজনে ওই উপরটায় কিন্তু বসে আছে। আমরা তো 6:51 ট্রেনটা ধরবো বলে বেরিয়েছিলাম, কিন্তু ট্রেনটা না প্রচণ্ড হারে লেট ছিল। ট্রেনটা ঢুকলো হচ্ছে 7:15 এরকম। ওই জন্য ওখানেও যেতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো, জানো তো। 6:51 ট্রেনটা এলে কিন্তু আমরা ঠিক টাইমেই পৌঁছে যেতাম 7:30টার মধ্যে, কিন্তু ট্রেনটাই এলো 7:15। এবার ওখান থেকে নেমে আবার টোটো ধরতে হবে, ওই জন্য কিন্তু বেশ লেট হয়ে গিয়েছিল। আর দেখো, আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি। আর দেখো বাইরেটা কত সুন্দর লাগছে, তাই না বলো? এখন সব ধান রোয়া হয়ে গেছে না, বেশ সবুজ আর সবুজ, খুব সুন্দর দেখতে লাগছিল। আর দেখো, সোনার মুখটা কীরকম করে আসে দেখছো? সোনা হচ্ছে ওর বন্ধুদের কাছে বসতে পারেনি, ওই দিকটা জায়গা নেই। আর এক জায়গায় থাকলেই কি বলো তো, তিনজনে খালি মারামারি করছে আর ঝগড়াঝগড়ি করছে, কিন্তু তাও ও ওখানেই বসবে, মুখ বাড়ি বাড়ি খালি দেখছে। আর আমরা কিন্তু ট্রেন থেকে নেমে চলে এসেছি, একবারে টোটোতে বসে আছি। আর ওরা বললো আমরা কিন্তু একবার হাই করবো। আমি তাহলে করো। আর তোমার দাদাভাই কিন্তু সামনেটাই বসেছে। আর আমরা কিন্তু এই দেখো, আমরা এই দিকে তিনজন বসেছি আর ওই দিকে তিনজন বসা হয়েছে। বেশ অনেকটাই রাস্তা, জানো তো। টোটো করেই গেলাম, বাসও ওখান থেকে যায়, কিন্তু আমরা বাসে করে কেন যাইনি বলো তো? জায়গাটা চিনতে পারবো না। এর আগের বারে গিয়েছিলাম, দেখলে জায়গাটা চিনতে পারবো, কিন্তু বাসের ভিতরে থাকলে না বুঝতে পারবো না, ওই জন্য কিন্তু আমরা বাসে করে যাইনি। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমার। বন্দে মাতরম, স্বাধীন ভারত কি জয়, আমার ধরো। স্বাধীন ভারত কি জয়, 15ই আগস্ট কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এভরিবডি স্যালুট। আমাদের তো আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। এসে তো তাড়াহুড়ো করে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম, ততক্ষণে কিন্তু পতাকা তোলা আরম্ভ হয়েই গিয়েছিল। তারপরে কিন্তু আমরা গেলাম, এটা দোতলার উপরে পতাকাটা তোলা হচ্ছে। আজ তো 15ই আগস্ট, আমাদের দেশ স্বাধীন হয়েছিল। সত্যিই কি আমরা মেয়েরা স্বাধীন? যদি স্বাধীনই হতো, তাহলে দেশ স্বাধীনের এতদিন পরে মা বোনেদের এইভাবে নৃশংসভাবে কিন্তু মরতে হতো না, তাই না বলো তোমরা? আমরা মেয়েরা কোনো জায়গাতেই সেফটি নয়।
পতাকা তোলা হয়ে যাওয়ার পরে স্যারেরা বললেন গার্জেনরা সব নিচেই চলে যেতে, তারপর ওরা এখান থেকে র্যালি বের করবে। আর আমরা কিন্তু রাস্তায় এসে দাঁড়িয়ে আছি। আর দেখো এই দেখো র্যালি কিন্তু আরম্ভ হয়ে গেছে, আর এই রাস্তা দিয়েই কিন্তু যাবে র্যালিটা। আর যখন এই র্যালিটা বেরোলো তখনই কি বড় বড় গাড়ি যাওয়ার মানে ধুমটা পড়েছে, এত গাড়ি আছে, ওই জন্য ওরা একটু দাঁড়িয়ে গেল, তারপর কিন্তু যাওয়া শুরু করবে। আজ কিন্তু প্রচণ্ড রোদ ছেড়েছে জানো তো, একটু মেঘলা মেঘলা করলে এত কষ্ট হতো না। এবার র্যালিতে বেরোলে অনেকটাই তো হাঁটা, বাচ্চাগুলোর খুব কষ্ট হয়েছিল জানো। আর আমি টুপি নিয়ে এসেছিলাম, মানে আমরা সবাই টুপি নিয়ে এসেছিলাম, বাচ্চাগুলোর মাথায় টুপি দিয়েছিলাম, কিন্তু তা হলেও একটা রোদের তো তাপ আছে তাই না, মানে খুব কষ্ট হয়েছিল বাচ্চাগুলোর। আর তোমাদের দাদা হয়তো ওরা একটা বন্ধু পেয়েছে, মানে এখানে এসেই বন্ধু হয়েছে, মানে প্রত্যেকবারে ক্যারাটেতে ক্যাম্পে বলো এক্সামের সময় যায়, ওর বন্ধু হয়েছে, ওর সাথেই ঘুরতেও ব্যস্ত। আর আমরা কিন্তু এখানেই দাঁড়িয়েছিলাম। অনেক কিন্তু বাচ্চা ছিল জানো তো, যেহেতু সব জায়গার শারীরিক ক্যাম্পে এখানে হচ্ছে, সব জায়গারই স্যারের বাচ্চারা আছে, ওই জন্য মানে অনেক বাচ্চা হয়ে গিয়েছিল। আর দেখো ওই দেখো আমার সোনা আসছে, দেখতে পেয়েছো তোমরা? ওই দেখো হাতে পতাকা নিয়ে, ওখান থেকে কিন্তু পতাকাগুলো দিয়েছে, পতাকাটা নিয়ে কিন্তু ও যাচ্ছে। তোমাদের কেমন দেখতে লাগছে কিন্তু অবশ্যই জানিও। একটা বড় র্যালি হয়েছিল, মানে অনেক স্টুডেন্ট, অনেক। দেখো কত সুন্দর দেখতে লাগছে, সবাই যাচ্ছে। আর সোনা দেখো, সোনাকে দেখলে, সোনাকে টুপিটা আমি পরিয়ে দিয়েছিলাম। আর রাস্তাতেই কেন রোদটা প্রচণ্ড লাগছে, আর রাস্তায় কিন্তু কাদাও ছিল জানো তো, বেশ বৃষ্টি হয়েছিল যেহেতু কাদাও ছিল। আর এই দেখো এত রোদ লাগছে, মানে কথা কি বলবো। ছাতাটাও তোমাদের দাদাভাইয়ের ব্যাগে ছিল, দাদাভাইয়ের ব্যাগ থেকে বার করা হয়নি, আর আমার ব্যাগে ছাতা রাখিনি। আর তোমাদের দাদাভাই তো র্যালিতে বেরিয়েছিল কি জানি না, পিছন দিকে ছিল কি, কিন্তু আমরা তো একটু সামনের দিকে ছিলাম, আর ছাতাটা ওই জন্য খাটানো হলো না। একা একাই হেঁটে হেঁটে যাচ্ছি, একা একা নয় সবাই আছি। আর দেখো ওরা চশমা নিয়ে এসছে, সানগ্লাস নিয়ে এসছে, আমার আর খেয়াল নেই যে সানগ্লাসটা নিয়ে আসবো। ওরা ভালোই করেছে, আমি আর কি করব, আমি ভুল করে ফেলেছি, সানগ্লাসটা নিয়ে আসা হয়নি, আনলে হয়তো ভালো হতো। এই রোদরা লেগে না আমার বাড়িতে গিয়ে খুব কষ্ট হয়েছে জানো তো, এত মাথার যন্ত্রণা হচ্ছিল আর চোখেও যন্ত্রণা হচ্ছিল। মানে ছাতাটা মাথায় দিলে হয়তো এতটা কষ্ট হতো না, কিন্তু যেহেতু ছাতাটা মাথায় দেওয়া হয়নি, ওই জন্য কিন্তু খুব কষ্ট হচ্ছিল। আমরা কিন্তু চলে এসেছি, এটা হচ্ছে একটা বাস স্ট্যান্ড, বিশাল বড় বাস স্ট্যান্ড। এখানেই কিন্তু ওদের প্র্যাকটিসটা হবে। আর হচ্ছে ওখানে একটা স্টেজ করা আছে, ওটা অন্যদের মনে হয় ওখানটা অনুষ্ঠান কিছু একটা করবে বলে ওখানটা স্টেজ করা আছে। আর আমাদের তো সামনে এগিয়ে যাচ্ছি, মানে বিশাল বড় এরিয়া এখানটা। আর এইখানেই কিন্তু এদের ক্যাম্পটা করাবে। যত সবাইকে দেখতে পাচ্ছি, তোমার দাদাভাইকে তো আমি চোখে দেখতেই পাইনি, ও র্যালিতে ছিল কি আমি তাও জানি না, দেখতে পাওয়া যায় না, সে যে কোথায় ঢুকে আছে জানি না। আর দেখো খালি কত স্টুডেন্ট দেখতে পাচ্ছ, আর এই যে দেখো আরম্ভ হয়ে গেছে। আর আজ দেখো এত রোদ ছেড়েছে, মানে কথা কি বলবো। আর এখানটা যেহেতু সেই পিচ মতো দেওয়া আছে, আর পিচগুলো তেতে গেছে, আর এর উপরে এরা কিন্তু বসে বসে প্র্যাকটিস করছে, মানে খুব তেতে গিয়েছিল জানো তো। সোনারা কিছু বলেনি, কিন্তু মুখ দেখে বোঝা যাচ্ছিল। আর এই দেখো আমরা তিনজন হিরোন্নাটা মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছি। আর যেহেতু বাচ্চাগুলো রোদে আছে, আমরা কি ছাওয়ায় গিয়ে বসে থাকতে পারি বলো, ওই জন্য আমরাও কিন্তু রোদেতেই দাঁড়িয়ে আছি। বেশি জল চলে আসছে ভালো হয়। এরম করে থাকলে সবাই হচ্ছে। একবার করে তো আকাশটা মেঘ করছে, আর একবার করে রোদ করছে। আমরা যখন মেঘ করছে বলছি যে এরকম হলেই ভালো হয়, কিন্তু আমাদের কথা কি আর শুনবে বলো। আর এই দেখো ওদের ঘরে একটু রেস্ট দিয়েছে, আর ফুটি খাবো বলে বায়না করছিল বলে তোমার দাদাভাই তিনজনকে 3টে ফুটি এনে দিল, আর একটা বড় ফুটি এনে দিয়েছিল আমরা 3জনে খাবো বলে, বাচ্চার মায়েরা খাবো বলে। আর বায়না করছিল, যাই নিয়ে এসে দিয়েছে, ওরা বলছে আমরা এখন খাবো না, আমরা পরে খাবো।
আর ওখান থেকে দেখো টিফিন দিয়েছে লুচি আর হচ্ছে ছোলার ডাল আর একটা করে হচ্ছে মিষ্টি। আমি সোনাকে ডিশে দিয়ে দিচ্ছি, আমি বাড়ি থেকে কিন্তু একটা ডিশ এনেছিলাম জানো তো, যেহেতু খাওয়ার অসুবিধা হবে তো কী করে খাবে, ওই জন্য কিন্তু আমি ডিশটা নিয়ে এসেছিলাম, ওতে দিলাম। ও বললো মা আমি একা খাবো। তারপর তো ওদের ঘরে ওরা খেয়ে নিল, খাওয়ার পরে কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আলুর দম। আর আজকে কিন্তু ঘুম থেকে উঠেছিলাম সেই 4:30 ভোরবেলা, যেহেতু আলুর দমটা করবো বলে উঠে তো ঘর ঝাড় দিয়ে মুছে উঠোন ঝাড় দিয়ে স্নান সেরে আর করেছিলাম আলুর দম। আর নাহলে মুড়ি খাবো কী করে, বাচ্চাদের ঘরে তো টিফিন দিয়েছে, আমাদের ঘরে তো আর দেয়নি। তারপর তোমাদের দাদাভাইকে মুড়ি দিয়ে দিয়েছিলাম ডিশেতে, ও খেয়ে দিয়ে আবার ও ঘুরতে চলে গেছে। আর এই যে আমরা 3 জনে খাওয়া বলে এই পলিথিনটায় মুড়ি নিয়েছি আর আলু দিয়ে কিন্তু মেখে নেবো। কিন্তু মাখতে আমি বলছিলাম জানো ওদের ঘরে যে এরকম ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে জানো, বিকালবেলা মা এরকম পলিথিনে করে মুড়ি মেখে দিত, আমরা কিন্তু ঘুরতে খেতাম সবাই মিলে, বেশ খুব মজা হতো জানো তো। আর এখানে এসেও বেশ যেন মনে হচ্ছে একটা ছোটোখাটো পিকনিক হয়ে গেল, মানে এক জায়গায় মুড়ি মেখে আমরা 3 জনে মিলে খেলাম। আর তোমার দাদাভাই তো নিয়ে এসেছিলো মিষ্টি নিয়ে এসেছিলো কালকে কাজ থেকে আসার সময়। আর তোমার দাদাভাই খালি সমানে বলে যাচ্ছে মিষ্টি দাও, সবাইকে মিষ্টি দাও। আর তারপর সব শসা কেটে মুড়ি দিয়ে খাওয়া হলো। এই দেখো ওরা তো খেয়ে দিয়ে আবার চলে গেছে প্র্যাকটিস করতে। আর এই জায়গাটা দেখো এত জঘন্য নোংরা, না একটা পাখা আছে কিন্তু একটা পাখাও ঘোরেনি, তার কাটা। আর নিচগুলো দেখো পুরো নোংরায় ভর্তি, যখন এসেছিলাম পুরো জলে ভর্তি ছিল, তবু পায়ে এখন একটু শুকিয়ে গেছে। আর এখন ক্যাম্প তো হয়ে গেছে। আর এই দেখো সব ফটোশ্যুট হচ্ছে, কিন্তু এখানে ফটো তোলা হচ্ছে সব বাচ্চাদের ঘরে নিয়ে, দেখতে কত সুন্দর লাগছে তাই না বলো। পিছনে কিন্তু স্যাররা আছে, সামনে তখন বড়রা ছিল, আর তারপরে কিন্তু আবার বড়গুলোকে পিছনে দিল আর ছোটোগুলোকে কিন্তু সামনে দিয়ে ছবি তুলেছিল। খুব সুন্দর কিন্তু দেখতে লাগছিল। আমাদের সোনাকে দেখতে পাচ্ছ? আমাদের সোনাকে তো আমি খুঁজে পাচ্ছি না, ওই যে উঠে দাঁড়ালো। আর দেখো এবার কিন্তু সার্টিফিকেট দিচ্ছে, সার্টিফিকেটটা দেওয়া হলে আমরা তো কখন থেকে স্যারকে বলছি স্যার আমরা কিন্তু ট্রেনটা পাবো না, 1:55 ট্রেন ছিল, ওই ট্রেনটা পাবো না, একটু তাড়াতাড়ি করুন। ওঠার পরে সেই 3টের সময় করে ট্রেন ছিল। আর দেখো এটা কিন্তু স্যারের স্টুডেন্ট, আমাদের স্যারের স্টুডেন্ট 20 জন ছিল। স্যার কিন্তু এদের ঘরে নিয়ে কিন্তু একটা ছবি তুললো, আর পতাকা নিয়েও ছবি তুলেছিল, কিন্তু ওই ছবিটা আমার কাছে তোলা হয়নি। আর দেখো আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি, ওখান থেকে দিয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন, আমরা নিয়ে চলে এসেছি একেবারে স্টেশনেতে। আর সোনাও বলছিল মা আমি কুরকুরে খাবো, আমি তো দিইনি বলে তারপর ওর পাপার কাছে গিয়ে বলছে পাপা কুরকুরে কিনে দাও। ও তো জানে মা না দিলে আমার পাপা দেবেই। তারপর একটা কুরকুরে কিনে নিয়ে এলো হাত ধুয়ে, আর তারপর খাবে। আর আমাদের বন্ধুরা জানো তো ওরা বললো আমরা আগে রাস্তার ধারে দাঁড়াচ্ছি, দেখি কিছু যদি পাই তাহলে দাঁড় করাবো। ওরা পেয়েছে অটো, তাড়াহুড়ো করে ওরা ফাঁকা ছিল বলে উঠে পড়েছে। উঠে তারপর হাবড়া রাস্তায় এসছে, বলছে এটা নাকি ধনেখালি যাবে না, এটা সেই শিবাইচন্ডী যাবে। ওরা তখন হাবড়া রাস্তায় এসে গেছে, কী আর করা যাবে, ওরা আবার শিবাইচন্ডী থেকেই ট্রেনে উঠেছিল, আর আমরা কিন্তু ধনিয়াখালি থেকে উঠেছিলাম। আমরা একটা টেকার পেলাম, তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর এলাম। আর সোনা তো খুব কান্নাকাটি করছিল, ওরা যেহেতু আগে চলে গেছে, ও আসতে পারেনি ওদের সাথে, ওই জন্য কান্নাকাটি করছে। এবার টিফিনটা একে দিতে একটু লেট করলো, ওদের ঘরে আগে দিয়ে দিয়েছিল, এবার টিফিনটার জন্য একটুখানি দাঁড়ালাম, ওই জন্য কিন্তু লেট হয়ে গেল। আর আমরা এক ট্রেনই পেয়েছিলাম, ওরা আগের স্টেশন থেকে উঠেছিল, আমরা তার পরের স্টেশন থেকে উঠলাম। আর কিন্তু আমরা এখানে বসেছিলাম যখন প্র্যাকটিস করছিল, তখন তো খুব রোদ বেরিয়েছিল, আর এখন কিন্তু আকাশটা বেশ মেঘলা জানো তো, বৃষ্টি হবে মনে হচ্ছে। তারপরেই কিন্তু বৃষ্টি এসে গিয়েছিল। আর সোনা কুরকুরেটা খাচ্ছে, বলছে কুরকুরেটা একটু বেশি ঝাল। আর এই দেখো পিছন দিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে, তোমরা বুঝতে পারছো কি জানি না, বেশ ভালোই বৃষ্টিটা জোর এসে গিয়েছিল। আর আমরাও বসে আছি, এখনও ট্রেন তো দেখতে পাচ্ছি না, ট্রেনের এখনও একটু টাইম আছে। দেখো জোরেই বৃষ্টিটা এসে গেল। আর এখানে কিন্তু সেট একটাই আছে, এই দিকের প্ল্যাটফর্মে একটা সেট আর ওই দিকের প্ল্যাটফর্মে আর একটা সেট আছে, মানে দাঁড়াবারও সেরকম মতো জায়গা নিয়ে এইখানেই একটু দাঁড়াবার জায়গা পেয়েছিলাম, তারপরে দাঁড়ালাম। তারপর ট্রেন এলো, আমরা তো উঠে পড়লাম। আর সোনা খালি বলছে আমি ধারে দাঁড়াবো। এই দেখো দাঁড়িয়েছে। তারপর তো আমি গেলাম, গিয়ে দিয়ে কিন্তু আমরা হোটেলে ভাত খেয়েছিলাম জানো তো, আমরা ভাত খেলাম। আর সোনাকে এখান থেকে যে টিফিনটা দেওয়া হয়েছিল, ও কিন্তু ওখানে বসে ফ্রাইড রাইস আর চিকেন কষাটাই খেয়েছিল।
বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করে তো আর ভিডিওটা শেষ করা হলো না, শরীরটা ভালো লাগেনি বলে। তাহলে চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আজকের মতো টাটা, বাই। वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूं जहाँ में याद रहे तू, ऐ वतन